বিজেপি মৃতদেহ চায়, দলগতভাবে তো সাহায্য করা, যখন দলগতভাবে আমরা কিছু করব আপনাদের জানিয়ে দেবো। বলছি যে গুজরাটেও বিএলওর একজন মৃত্যু হয়েছে গুজরাটেও। এত মানসিক চাপ, আমি বারবার তো প্রথম দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলেছেন যে এটা সম্ভব নয়, 2 বছরের কাজ 2 মাসে করা সম্ভব নয়, এটা জোর করে করা হচ্ছে কিছু মানুষকে ভোটার তার গণতান্ত্রিক পবিত্র গণতান্ত্রিক ভোটাধিকার থেকে বঞ্চিত করার একটা প্রয়াস। সেই প্রয়াসে ইলেকশন কমিশন একটি রাজনৈতিক দলের কথায় সামিল হয়েছেন। বারবার পরিষ্কার ভাষায় আমরা এই কথা বলছি, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, এবং তার দায়িত্ব নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের কথাই নিয়েছেন। কিন্তু কোনো লাভ হবে না, আজকেও বলে যাচ্ছি, কোনো লাভ হবে না। তৃণমূল সরকার, মামাটি মানুষের সরকার প্রতিবার এসছেন আসন বাড়িয়ে, এবারও 250 ক্রস করবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা 7খানা লিখিতভাবে লেটার আমরা ইমেল করেছি, আমরা হার্ড কপিতে জমা দিয়ে রিসিভ করেছি। টিল ডেট আমরা কবে কবে দিয়েছি, আমরা প্রথম লেটার দিয়েছি 31শে অক্টোবর, পরে আমরা একটা চিঠি আমাদের দলের তরফ থেকে এসেছে 2রা নভেম্বর, পরে একটা চিঠি আমরা পাঠিয়েছি 5 নভেম্বর, তারপরে আমরা একটা চিঠি পাঠিয়েছি 6 নভেম্বর, তারপরে 14ই নভেম্বর, এবং লাস্ট চিঠি পাঠিয়েছি আমরা 20 নভেম্বর। টিল ডেট আমি কেন বলছি যে ইলেকশন কমিশন নিরপেক্ষ নয়, আমাদের লেটারের একটা অ্যাকনলেজমেন্ট তো দূরের কথা, কোনো রকম অ্যাকশন এই ইলেকশন কমিশন নেয়নি এবং কোনো সদুত্তর দিতে পারেনি। তাই আমরা বলছি যে এই ইলেকশন কমিশন নিরপেক্ষ নয়। আমরা বারবার যে দাবি করছি, এরা কোনো রাজনৈতিক দলের হয়ে, কোনো রাজনৈতিক দলের বি টিম হয়ে তারা কাজ করছেন, এবং আমরা পরিষ্কার বলছি এই ইলেকশন কমিশন বিজেপির বি টিম হয়েই কাজ করছেন।